হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো আমি স্নান সেরে সব কাজকর্ম সেরে সকালের খাবার সেরে এখন তো ক্যামেরার সামনে এখন চলে এলাম, দিয়ে তোমাদেরকে আমার নিজের চেহারাটা দেখিয়ে দিলাম। দিয়ে সকাল এখন নয়, ঘড়িতে এখন বাজে 12টা, আর আমি এখন খেলাম, বল খেলো, আর ছেলেকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আগে ভাতটা চাপিয়ে দিই। আর সকালবেলা যেহেতু সারাদিন যদি একবার চা না খাই, আমার চায়ের নেশা নেই, তবে এখন মনে হয় একটু যে সারাদিনে একবার চা খেলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, সকাল থেকে এত কাজ করেছি যে আর টাইম পাইনি। তো ভাবলাম যে এখন একটু ভাত চাপিয়ে দিয়ে, যেহেতু এখন মুড়ি খেলাম, তো একটুখানি চা খাবো আর বরকেও দেবো। আর ছেলেকেও পড়ানো হয়নি সকাল থেকে, তো ভাবলাম ওকেও একটু ফাঁকে পড়িয়ে নিই। তো একবার রান্না করা, একবার ওকে পড়ানো। তো ওকে পড়াটা দিয়ে তারপর আমি একটু চা করবো, আর ও বসে বসে লিখবে। আর দেখো ক্যামেরার সামনে কি লাগিয়েছে, আর ওর অঙ্গি ভঙ্গিগুলো দেখো ও কী করছে। সারাক্ষণ দুষ্টুমি করে, জোর করে পড়াতে বসাই, পড়াতে বসলেও চুপচাপ থাকে না। তো এইরকমই করে যাচ্ছে দেখো। তো এখন আমি আর কি বলবো বলো, আজকে এমনিতেই আমার কাজের দেরি হয়ে গেছে বলতে। আজকে ঘুম থেকে 7:30টার সময় উঠেছি, যেহেতু ছেলের স্কুল নেই। তারপর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়েছে, আর বাইরেটাও বেশ অন্ধকার। তো এমন জাঁকিয়ে ঘুম চলে এসেছিলো যে বুঝতেও পারিনি। আর নিজেও একটু গাফিলতি করেই ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, কারণ রোজ 5টা 5:30 দায়িত্ব করে উঠে যাই, দিয়ে সব কাজ সামলাই, দিয়ে এতটা করতে নিজেই এতটা ক্লান্ত হয়ে গেছি যে আর ভালো লাগছে না। তাই এক দিন মনে হয় যে সময়ের কাজ সময়ে না করে নিজের জন্য এক দিন মানে উল্টো সময় করাই ভালো। তো সেই রকমই রোজ 5টা 5:30টায় উঠে যাই। তো আমার 7:30টার মধ্যে আমরা বাসি কাজকর্ম সব শেষ সেরে নিই। 8টা 8:30টার মধ্যে আমার স্নান হয়ে যায়। তো সেখানে আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে আমার 10:30টা বেজে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যে একটু উল্টো কাজ করাই ভালো নিজের জন্য, আর নয়তো হয় না। এই সমাজে একটু নিজের কথা না ভাবলেও তোমার জন্য কেউ ভাববে না, নিজের কথা নিজেকেই ভাবতে হবে। সেই রকমই এক দিন না হয় সময়ের কাজ সময়ে না করে উল্টো করাই ভালো। সব দিন সব সময় ভালো লাগে না। তো এখন আমি একটু চা করে নিচ্ছি, চা করে এখন আমি আর আমার বর খাবো। তারপর ওরা যেহেতু আজকে বৃষ্টি, তো ওরও মিলে সেরকম কাজ নেই, তো সেই কারণে বাড়িতেই আছে। তো ওই জন্য ভাবলাম যে দুজন বসে একটু চা খাই, তারপর পরে কাজকর্ম করব। আর বেশি কিছু রান্না করব না আজকে, সয়াবিনের তরকারি করব, পেঁপে ভাজবো, আর পাঁপড় বাদাম এসবগুলো ভেজে আজকে ভাত দিয়ে খাওয়া হবে। তো আগেই মনে মনে ভেবেছি আজকে বেশি রান্না করব না। তো ভেবেছিলাম আজকে সব সেদ্ধ রান্না করব, যেহেতু ঠান্ডা ওয়েদার, আর গতকাল খিচুড়ি খেয়েছি। তো আজকে ভাবলাম আজকে আর খিচুড়ি খাবো না, সব সেদ্ধ খাবো। তো বর বললো সয়াবিনের তরকারি করো, তো সয়াবিনের তরকারি করেছিলাম। তো এখন চাটা করে নিই। আর রান্না করতে তেমন কোনো এনার্জি নেই, কিন্তু করতে হবে, কিছু করার নেই। রান্না না করলে কে করবে। তো আবার চাটা খেয়ে নিই, ততক্ষণে ভাতটা হতে থাক। আর তারপর তরকারি কেটে কুটে বেছে রান্না করব। আর ছেলেকেও আজকে স্নান করিয়ে দিয়েছি, মা বেটু একসঙ্গে স্নান করে নিয়েছি, কারণ 10টা 10:30টার সময় ওও পটি পেয়ে গেছে। তো ওকে পটি করাতে গিয়ে ছুঁচু করাতে গিয়ে ও বলছে যে মা আমাকে একবার স্নান করে দাও। তো ও একবারে স্নান করিয়ে দিয়েছি। তো আমারও ঝামেলাটা শেষ হয়ে গেছে। তো আর তাড়াহুড়ো করে যে ছেলেকে চান করাতে হবে, বেলা চলে যাচ্ছে, সেই রকমটা হবে না। সে কারণেই আমার আর ওই কাজটা হয়ে গেছে। তো এদিকে চা খেয়ে নিয়েছি, দিয়ে এদিকে সয়াবিনটাকে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আলুটাকেও তেলে ভেজে নেবো, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো। তো যতটা পারি শর্টকাটে করার চেষ্টা করেছি। তো যেমনই হোক দিন এইভাবে খাওয়াই যায়। তো আমার নিরামিষ খেতে ভীষণই ভালো লাগে, বরং রোজ পেঁয়াজ রসুন মাছ ডিম এসব খাওয়ার থেকে দিন এইসব খাওয়াগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমি ভীষণই তৃপ্তি করে খেয়েছি, তার সাথে একটু ঘি ছড়িয়ে দিলে তার খাবারটা টেস্টই আলাদা হয়ে যায়। তো
তো ছেলেকে যেরকম নিরামিষের দিন বেশিরভাগ টাইমেই ঘি দিয়ে বেশ খেতে ভালোবাসে, তো আমিও খেতে ভালোবাসি। তো মা বেটু আমরা ঘি দিয়ে খেয়ে নিয়েছি, বর ঘি খেতে চায় না, তো ও ঘি খায়নি। তো আমি এখন একটু সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ আমাকে একটা লাইক দিও। আর তো এখন আলুটাকে আগে ভেজে নেব, আর আলুটা ভাজতে ভাজতে ওইদিকে পেঁপেটাও কেটে নেবো। কারণটা আমি একটা করে তরকারি রান্না করি এরকম করে চাপিয়ে দিই, আর একটা করে সবজি কাটতে বসি, কারণ তাছাড়া উপায় নেই। সব সবজিগুলো যদি একসাথে কেটে বেছে কুটে রান্না করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তার কারণে একটা করে রেডি করে নিই, একটা করে কড়াইয়ে চাপিয়ে দিই, তারপরে আরেকটা করে আমি কাজ করি। আর শাশুড়ি মা যেহেতু নেই তার কারণে এইভাবেই করতে হচ্ছে, আর তিনি থাকলে মা তার মতো করে একটু তাও সবজি কেটে দেয়। তো সবার খাওয়া হয়ে গেছে, সর্বশেষ আমি এখন খেতে বসেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন খেয়ে উঠে এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এই দেখো বর খেয়ে শুয়ে ঘুমিয়ে গেছে, আর ছেলে এরকম তাণ্ডব করে বেড়াচ্ছে। এখন ঘড়িতে 3:30 বাজে। আমি বললাম তুমি ঘুমাও না, আমাকে ছাড়াও ঘুমোবে না। তার কারণে আমি যেহেতু ওপরে যাব, একটু এই রান্না করি যে নাইটিটা পরে সেই নাইটিটা একটু কেচে কুচে দিই, তারপরে আবার একটা ফ্রেশ নাইটি পরি। তো সবগুলো গুছিয়ে নিয়েছি, দেখো আবার এক রাউন্ড সব রান্না বান্না সেরে সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন যা ছিল মেজে ওপরে চলে এসেছি। ছেলেও আমার সাথে চলে এলো। দিয়ে এমন বেহাল দশা, দুদিন থেকে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় একটুও শুকোচ্ছে না। তো কতগুলো বারান্দায় মেলে দিয়েছি, কতগুলো এই ব্যালকনিতে, আবার এই কটা ছাদে। তো ছাদ থেকে এগুলো তুলে নিয়ে যাই, কারণ আবার মনে হয় বৃষ্টি আসবে, মেঘ করে আছে ভীষণ। তো এগুলো জল ঝরেছে মাত্র, তো সেগুলোকে আমি দিয়ে দিলাম বারান্দায় উঠিয়ে। আর ছেলে ঘরে ঢুকে দেখো কি করছে। আর বৃষ্টি হচ্ছিল বলে বর জানলাটা লাগিয়ে দিয়ে গেছে। তো আমি এদিকে নাইটি ছেড়ে আবার একটা ফ্রেশ নাইটি পরে নিলাম, হাত পা ধুয়ে নিলাম, দিয়ে এসে এখন তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। দেখো মেঘাচ্ছন্ন হয়ে আছে, আবার বৃষ্টি আসবে। আর ছেলেকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর, ও কিছুতেই শোবে না। ও এখন জানলা দিয়ে মুখ বার করে এটা ওটা দেখছে। আর একটা পেঁপে গাছের মধ্যে পাখি বসেছিল, তার সঙ্গে কথা বলছে। তো দেখো কি বলছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।